মহাভারত পৃথিবীর নানা ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে শ্রেষ্ঠতম হল আমাদের এই মহাভারত। কবে যে এই কাব্য লেখা হয়েছিল তা নিয়ে মতভেদ রয়েছে অনেক, কিন্তু এ বিষয়ে কোনো মতভেদ নেই যে কমপক্ষে 3000 বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের কাছে খুবই জনপ্রিয়। আমাদের বর্তমান জীবনের সমাজ, দর্শন, রাজনীতি, বিজ্ঞান কি নেই এই 1 লক্ষ শ্লোক বিশিষ্ট মহান গ্রন্থটিতে। মহাভারত কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়, এটি মানবজাতির ইতিহাস। আক্ষেপের বিষয় এই যে আজ সংকীর্ণ ধর্মের ধুলো পড়ে আমাদের জীবন থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে আমাদের এই পূর্বজদের দান, এই মহামূল্যবান সম্পদ। তাই ধুলো ঝেড়ে একটু ফিরে দেখার চেষ্টায় শ্রুতিরূপে শুরু হচ্ছে এই মহাভারত। আশা করি আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের প্রিয়তা লাভ করবে। তো বন্ধুগণ, আমরা আগের ভিডিওতে শুনেছি যাদব বংশের কন্যা কুন্তী তার কিশোর বয়সে সেবা করে দুর্বাসা মুনিকে তুষ্ট করেছিলেন। যাওয়ার সময় দুর্বাসা মুনি তাকে একটি মন্ত্র শিখিয়ে বলেছিলেন, এই মন্ত্র জপ করে তুমি যে দেবতাকে ডাকবে তিনি এসে দেখা দেবেন। কিশোরী কুন্তী কৌতূহল বসে সূর্যদেবকে স্মরণ করায় সূর্যদেব স্বয়ং আবির্ভূত হলেন এবং ভোগেচ্ছা প্রকাশ করলেন। একে বালিকা, তার উপর ভিতা। সূর্যদেব তাকে অভয় দিয়ে বললেন, ভয় নেই, এ সন্তান তোমার কর্ণ দ্বারা নির্গত হবে। সহজাত কবচ কুণ্ডলধারী এ সন্তান হবে অসাধারণ বীর, তার নাম হবে কর্ণ। লোকলজ্জাভিতা কুমারী কুন্তী জন্মের পর নবজাত সন্তানকে একটি তাম্রপাত্রে শুইয়ে দিয়ে যমুনায় ভাসিয়ে দিলেন। অধিরথ নামে এক সুত সেটি তুলে নিয়ে গিয়ে প্রতিপালন করতে লাগলেন। কর্ণের পরিচয় হল সুতপুত্র। অধিরথের স্ত্রীর নাম রাধা। তাদের এই প্রতিপালন পুত্রের নাম হল বসুসেন। পরবর্তীকালে তিনি দানবীর কর্ণ নামে খ্যাত হয়েছিলেন। পাণ্ডুর কোনো সন্তানাদি না হওয়াতে ভীষ্ম পুনরায় পাণ্ডুর বিবাহ দেওয়ার জন্য উদ্যোগী হলেন এবং মদ্ররাজ শল্যের ভগ্নী মাদ্রীর সঙ্গে পাণ্ডুর বিবাহ দিলেন। এইবার ভীষ্ম বিদুরের বিবাহের জন্য সুদেব রাজার কন্যা পরাশরী নামে এক পরমা সুন্দরীকে মনোনীত করলেন। পরবর্তীকালে বিদুরের সন্তানবর্গ তারই মতো মহাধার্মিক হয়েছিলেন। একই সঙ্গে কুন্তী ও গান্ধারী দুজনেই অন্তঃসত্ত্বা হলেন, কিন্তু 20 মাস অতিক্রান্ত হওয়া সত্ত্বেও গান্ধারীর সন্তান প্রসূত হল না। অথচ এদিকে কুন্তী পুত্র সন্তান প্রসব করলেন। কুন্তীর প্রথম পুত্র রাজা হবে, এই ধিক্কারে গান্ধারী একটি লোহার মুগুর নিয়ে নিজের পেটে আঘাত করলেন। এই আঘাতে তার গর্ভ থেকে একটি মাংসপিণ্ড নির্গত হলো। ঘৃণায় সেটি দূরে ফেলে দিয়ে আসার জন্য আদেশ দিলেন গান্ধারী, কিন্তু কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এসে বললেন যে তারপরে এই মাংসপিণ্ড মহাবলবান শতপুত্রে পরিণত হবে। এই মাংসপিণ্ড থেকেই দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি শত ভাইয়ের উৎপন্ন হয়েছিল। দুর্যোধনের জন্মকালে চারিদিকে অনেক অমঙ্গলের চিহ্ন প্রকাশ পাওয়াতেই সকলে বলল, এ কুপুত্রকে জন্মলগ্নেই বিনাশ করো।
কিন্তু অপত্য স্নেহাতুর ধৃতরাষ্ট্র তা করতে পারল না। অক্ষম পাণ্ডুর অনুমতিক্রমে কুন্তী ধর্মরাজকে ভজনা করে যুধিষ্ঠির, পবনদেবকে ভজনা করে ভীমসেন এবং ইন্দ্রদেবকে তুষ্ট করে অর্জুনকে লাভ করলেন, এবং মাদ্রী কুন্তীর থেকে জেনে ওই মন্ত্র জপ করে অশ্বিনী কুমারকে তুষ্ট করে নকুল ও সহদেবকে লাভ করলেন। একদিন বসন্তকালে মাদ্রীকে সঙ্গে নিয়ে কাননে ভ্রমণকালে পাণ্ডু দেহত্যাগ করলেন। কুন্তীকে নিজ পুত্রদ্বয়ের ভার দিয়ে মাদ্রী স্বামীর সঙ্গে সহমরণে গেলেন। কৌরব পাণ্ডব মিলে 105 ভাইয়ের মধ্যে ভীমই ছিল দৈহিক শক্তিতে বলবান। তাই কৌরবেরা ভীমকে গঙ্গা স্নানে নিয়ে গিয়ে মেরে ফেলার জন্য বিষ খাওয়ালো, কিন্তু ভীম অজ্ঞান হয়ে পাতালে চলে যাওয়ার পর পাতালরাজ বাসুকী ক্রুদ্ধ হয়ে ছবল মারলে বিষে বিষ ক্ষয় হয়ে ভীম পুনর্জীবন পেলেন। বাসুকী তাকে মহাসমাদরে অমৃত পান করিয়ে অসীম শক্তির অধিকারী করে মর্তে পাঠিয়ে দিলেন। দুই পক্ষের রাজপুত্রদের ভরদ্বাজ মুনির পুত্র দ্রোণাচার্য অস্ত্র শিক্ষা দিতে লাগলেন। একদিন গুরু তার শিষ্যের জন্য অস্ত্র পরীক্ষার আয়োজন করলেন। গাছের ডালে একটি নকল পাখি লুকিয়ে রেখে পাখিটির মাথা কেটে ফেলতে আদেশ দিলেন। এই পরীক্ষায় অর্জুন কৃতকার্য হলেন। এই প্রতিযোগিতার ক্ষেত্রেই কর্ণ প্রবেশ করলেন, কিন্তু রাজা বা রাজপুত্র না হয়ে সুতপুত্র পরিচয় দেওয়াতে রাজপুত্রদের সঙ্গে দ্বন্দ্বে প্রবৃত্ত হতে পারলেন না। তাই অন্যান্য রাজকুমারেরা তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলেন। তৎক্ষণাৎ দুর্যোধন তাকে বন্ধু বলে স্বীকার করে নিয়ে অঙ্গরাজ্যের রাজা ঘোষণা করলেন। সকৃতজ্ঞ চিত্তে কর্ণ চিরকাল দুর্যোধনের পাশে থাকবেন বলে কথা দিলেন। দুর্যোধনের কর্ণের প্রতি এই অনুদান এবং সম্মান প্রদানের জন্য কর্ণ চিরকাল দুর্যোধনের পাশে থাকবেন বলে কথা দিয়েছিলেন, এবং তিনি মৃত্যুর আগে পর্যন্ত দুর্যোধনের সাথ ছাড়েননি। এই কারণে কর্ণ দুর্যোধনের সাথে ছিল আজীবন। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। পরের অংশটি শুনতে চাইলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাধে রাধে।